মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এখন লেখা লিখবেন ব্যবহার করবেন। আমার বাবারে কেন মারলো? আমার বাবা কোনো কিছুতে নাই, আমার বাবা মাত্র ইন্টারে পড়ে। প্রিয় প্রবাসী আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। শেখ হাসিনা পালায় না। আর এক মিনিটও ক্ষমতায় মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে শেখ হাসিনা পালায় না, নিজের মুখে বলা এই বাক্যকে ভুল প্রমাণ করে 2024 সালের 5 আগস্ট হেলিকপ্টারে উঠে ভারতে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। দেখতে দেখতে পার হয়ে গেল সেই ঐতিহাসিক পতনের দুইটি বছর। যে তাসের ঘর বানাতে সময় লেগেছিল টানা 15.5 বছর, ছাত্র জনতার উত্তাল মহাসমুদ্রে তা খড়কুটোর মতো ভেসে গিয়েছিল মাত্র কয়েকটি দিনে। আজ 5 আগস্ট দিল্লির দরবারে আশ্রিত শেখ হাসিনার পতনের দ্বিতীয় বার্ষিকী। গণদাবি উপেক্ষা, দম্ভ আর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন কিভাবে এক দফায় রূপ নিল এবং শেষ পর্যন্ত ক্ষমতার মসনদ ছেড়ে দিল্লি গিয়ে ঠেকল, ফিরে দেখা যাক সেই রক্তঝরা ইতিহাস। ঘটনার শুরু 2024-এর মাঝামাঝিতে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাজপথে নামে সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে গড়ে ওঠা এই আন্দোলনকে প্রথম থেকেই পাত্তা দেয়নি তৎকালীন সরকার। উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথে রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি ও অবমূল্যায়ন করেন স্বয়ং শেখ হাসিনা। সেই অপমানের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে শান্তিকামী শিক্ষার্থীদের উপর নামিয়ে আনা হয় বর্বর নির্যাতন ও নির্বিচার গুলি। শিক্ষার্থীদের রক্তের দামে আগুন জ্বলে ওঠে পুরো বাংলাদেশে। আবু সাইদ, মুগ্ধদের মতো শত শত তরুণের আত্মত্যাগে কোটা সংস্কার আন্দোলন মুহূর্তেই রূপ নেয় শেখ হাসিনা পতনের এক দফায়। রাজপথে ততক্ষণে কেবল ছাত্ররা নয়, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়ে অভিভাবক, শিক্ষক, শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষ। রাজপথের এই অপ্রতিরোধ্য আন্দোলনের মূল রাজনৈতিক অভিভাবক হিসেবে গতি যোগায় বিরোধী রাজনৈতিক দলগুলো। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী বার্তা, রাজনৈতিক ঐক্য এবং আপোষহীন অবস্থান ছাত্র জনতার বিপ্লবকে আরও সুসংগঠিত ও বেগবান করে তোলে। আইন, আদালত, বিচার বিভাগ ও চারপাশের স্তৌতিকারীদের ক্ষমতার চাদরে মুড়ে নিজেকে অপরাজেয় ভেবে বসেছিলেন শেখ হাসিনা। কিন্তু আগস্টের শুরুতেই সেই অলেখ স্বপ্নের সমাধি ঘটে। অগণিত প্রাণ কেড়ে নিয়েও যখন জনতার রক্তে আগুন ধরে গেল, তখন অচল হয়ে পড়ে পুরো স্বৈরাচারী ব্যবস্থা। 5 আগস্ট সকালে লাখ লাখ মানুষের মার্চ টু ঢাকা কর্মসূচির মুখে গণভবন ঘেরাওয়ের ভয়ে পেছনের দরজা দিয়ে জীবন বাঁচাতে ছোটেন তিনি। কোনো আনুষ্ঠানিক পদত্যাগ নয়, কোনো সংবাদ সম্মেলন নয়, পরনে থাকা পোশাকই তড়িঘড়ি করে বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে উড়াল দিতে হয় দিল্লিতে। বিশ্ব গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া শেখ হাসিনার এমন অভূতপূর্ব পলায়ন দেখে থা বনে যায় বিশ্ববাসী। টানা 15.5 বছর লুটপাট, গুম, খুন আর জুলুমের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে অর্জিত হয় নতুন মুক্তির গল্প। বহু রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজ বাংলাদেশ রীতিমতো উৎসব করছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রধান প্রশ্ন, আজকের দিনে ভারতে বসে ঠিক কি ভাবছেন শেখ হাসিনা?